1000 1000 টাকার নোট। টাকার মালিককে 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 পেশাবখানা গিয়ে দেখে কেউ নাই, বাথরুমের দরজা খুলে দেখে কেউ নেই। তখন বুঝতে পারছে আমার কপাল বলছে 1000 টাকার নোটওয়ালা বস্তাটা মুসা, নাম কি ডাইন হাতে লইয়া মনে মনে টুকটুসি একটা ডাইন পাইছি, এক কই ঠেলায় কুটিপতি হয়ে যাব। আর আমার বিরুদ্ধে কেউ বলতো না, এগুলো নিয়ে কেউ মাথাও গামায় না। যে মুসার ডাইন হাতে টাকার ব্যাগটা নিয়ে মসজিদের কাছাকাছি যখন গেছে, এত ইমামের আগাও জানে না গোড়াও জানে না। ইমাম সাহেব সূরা কেরাত পড়তে পড়তে এই জায়গার মধ্যে আসে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, কোরআন শরীফের আয়াত আছে না নাই? হুজুর যখন এই আয়াতটা বলছে, আয়াতের তর্জমা হইল, ও মুসা, ও মুসা, তোমার ডাইন হাত কি? এটা হইনা তো মুসা হুজুর উপরে রাইখা গেছে। আমরা কটা টেহার মালিক হইতাম চাই যে হুজুরদের গায়ে আগুন লাগে। আমরা এমপি হইলে হুজুরগো গায়ে আগুন লাগে। আমরা বিদেশ টাকা পাচার করলে হুজুরগো গায়ে আগুন লাগে। আমরা এই কাজ করতে চাইলে হুজুরগো গায়ে আগুন লাগে। এই দেহ হ্যাঁ নামাজ তুইয়া এ হেন বদর বদর শুরু করছে, মুসার ডাইনা তো কি, মুসার ডাইনা তো কি, এই হুজুরগো জ্বালা না হেনে শান্তি না হেনে শান্তি, এক হিংসা জল্লা যায় কলি জায়গা। এই খাদ্যতে লোক কথা বলেন আছে না নাই? হুজুরে কি ব্যক্তির বিরুদ্ধে কথা বলছে না কোরআন পড়ছে? কারণ এই কোরআন পড়া কারো ব্যক্তির বিরুদ্ধে গিয়ে লাগলে এতে তো হুজুরের করার কিছু নাই। উনি ফসছে সোজা কি করছে কোরআন, কোরআন পড়ার পরে কারো বিরুদ্ধে যদি লাগে এটা করার কিছু নাই। আর আমগরে ভাইসে আরেক বুতে কোরআন হাদিসের আয়না আছে, আয়না, এই আয়না দিয়ে নিজেরে দেখা, এটা হলো আয়নার বৈশিষ্ট্য, আয়নার লাভ। আয়না দিয়ে এটা অমুকে, এটা অমুকে, এটা অমুকে। এই সুদের কথাটা, গোসের কথা, বেনামাজির কথাটা বললে এহেন বইয়ে বই কয় আঙ্গ যেটা বড় মাতবর তুই একটা অক্ত নামাজও করে না। এই যে আঙ্গ যে ওই কোনার মধ্যে একটা হুজুর আছে না, তে একদিনও তাহাজ্জুদ পড়ে না। অর্থাৎ বয়ানটা যা শুনবো এটা নিজের ভিতরে না ঢুকাইয়া ডাইনিভাবে ছেড়ে দিব। এরকম লোক কথা কথা আছে না নাই? আমার বয়ান লাগবো না, বয়ান হলো বহুত মানুষ আছে। মসজিদের পাশে চায়ের দোকান আছে না নাই? 12 জনে চা খায়, এতে হুজুর হয়েছে কি সে চা খেতে মনে চায় না? কাফের মুশরিকদের হালাত ছিল মালি হাজার রসুল ইয়াকুল তোয়া ওয়ামশি বিল আসওয়াক, কোন বলে রসুল, উনি বলে রসুল, কিরুমা রসুল, উনি বাজারে ঘুরে ভাত খায়, বিয়ে শাদী করে, কিরুমা রসুল। কারণ আব্দুল গাফার সাহেব রহমতুল্লাহ বলতো একদিনই কানতে কানতে অজ্ঞান, কোনো ওষুধপত্রে ধরে না। মাইসি কি রোগ হইলে ওষুধে ধরে না, কেল কান্দে, মাত ধরা গেছে তোর সামনে কান্দেন কা, ও দুনিয়া থাকতো না, দক্ষিণ পাড়ার ইমাম সাহেব বলে বিয়ে করছে। দক্ষিণ পাড়ার ইমাম সাহেব কি করছে কথা কন না কা, হুজুর করে আলগা নজরে দেখে। 12 জনে চা খায়, হুজুর মনে চায় না চা খাইতে, কথা চাইনি থেকে করলে আমার একটা চা দেয়, রং চা। অর্ধেকটা চা খাইছে, মসজিদে দিছে আজান, দিতে না দিতে পরিচয় তুলে খোলা পায় এই এলাকাত নাই। পেশে তো সেই হুজুর, এই হুজুর আপনি মরছেন না, মরমু তো মসজিদে না আজান দিলে সামনে কি চা খান, আমরা কিরম হুজুর, হ্যাঁ একটা অক্ত নামাজ ছেড়ে দিলে যে ফিটা দিব আমি হাড্ডি কুটি কুলাইবো কুলাইবো, এটা অন্য বিষয়, এটা নামাজের বিষয়, এটা আল্লাহর কথা। এই পাবলিকে ওয়াজ করে কথা কর আরে আমি এটি শুনে আমি ভাবছিলাম আমগরে বলতে এরকম জ্বালায়। আমি আজকে 2 বছর বুখারী শরীফ পড়াই, আলহামদুলিল্লাহ বলেন কি শরীফ? এই বুখারী শরীফের মধ্যে কয়েক জায়গায় হাদিসটা গেছে খাইবরের গনিমতের মাল নবী বন্টন করতেছে। এক বেটা গ্রাম্য লোক আইসা করে মোহাম্মদ আপনি যে মাল বাদ করতেছেন সাইন বেশকম করেন না, বেশকম করেন না, কারোর বেশি কারোর কম, এটা দিয়ে এটা কিন্তু গোনা, এটা কিন্তু গোনা, বেশকম করে করে বাদ করা এটা কিন্তু গোনা, আর এটা জুলুম,
জুলুমের বিচার কিন্তু আখেরাতে